What about your other partner? ভয়ঙ্কর আউটলুক, চিৎকার চেঁচামেচি করে পর্দায় কাঁপানো খলনায়কদের দিন ফুরিয়েছে। এখন সিনেমায় খলনায়কের নতুন রূপে সংজ্ঞায়িত করছে, যেখানে শক্তিশালী অভিনেতারা শান্তভাবে ভীত প্রদর্শন, তীক্ষ্ণ দৃষ্টিপাত, নিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা পরিবেশ নিয়ে নিজেকে প্রমাণ করছেন। সূক্ষ্মতা, অতিরঞ্জিত নাটকীয়তার জায়গা দখল করেছে, ফলে প্রতিপক্ষরা বাস্তব এবং বিপজ্জনক বোধ করছে। আধুনিক বলিউডে খলনায়করা সত্যিকারের অর্থে নতুন করে সংজ্ঞায়িত করে মুক্তকর অভিনয় পরিবেশন করছেন। ধুরন্ধর সিনেমায় রেহমান চরিত্রে অভিনয় করে অক্ষয় খান্না প্রমাণ করেছেন তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা। সিনেমাটিতে তার উপস্থিতি প্রথমে বিশেষভাবে নজর কেড়েছে। এর সঙ্গে শক্তিশালী অভিব্যক্তি, এই দুই মেলবন্ধনে তৈরি হয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। অন্তর্জালে এখন এসব ছড়িয়ে পড়ছে। তাকে নিয়ে যে চর্চা শুরু হয়েছে তা এখন অব্যাহত। অক্ষয় চিৎকার করেনি, তার নীরবতা এবং দৃঢ়তার মাধ্যমে সব কথা বলে দিয়েছে, যা চলতি বছরের অন্যতম ঠান্ডা মাথা ও ভয়ঙ্কর খলনায়কে পরিণত হয়েছেন। একই সিনেমা ধুরন্ধরে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন রামপাল, নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছেন। সিনেমাটিতে আইএসআই মেজর ইকবাল চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার শক্তিশালী অন স্ক্রিন উপস্থিতি, নির্যাতনের দৃশ্য, সোনালী দাঁত, ঘন দাড়ি এবং ইস্পাতের মতো কঠোর অভিব্যক্তির পর্দায় ঝড় তুলেছে। এই নিয়ে অন্তর্জালেও জোরালো হাওয়া বইছে। 2000 সালের শুরুতে প্রেমিক চরিত্রে রূপায়ণ করে পরিচিতি পেয়েছিলেন অর্জুন। সেই অভিনেতা এখন বলিউডের ভিলেন, যা তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। চিৎকার করে নয়, গল্পের ধীরগতি, বিপদের আবহ তৈরি করেছে অর্জুন রামপাল। রেড 2 সিনেমায় হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন রিতেশ দেশমুখ। রেলওয়ে ইউনিয়ন মন্ত্রী মহোদর ধনকারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। খলনায়ক রূপে তার নীরব হিসেব উপস্থিতি দর্শকের মনে সজোরে ধাক্কা দিয়েছে। কমেডি ইমেজ থেকে বেরিয়ে এমন এক শক্তিশালী প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করেছে, যা বল প্রয়োগের চেয়ে প্রভাব ও কৌশলীর উপর ভরসা করে। তার সংযত অভিনয় দ্বন্দ্বকে আরো গভীর করেছে, ফলে অজয় দেবগনের আইআরএস অফিসারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ আরো তীব্র হয়ে ওঠে। বাস্তবধর্মীর জন্য রিতেশের খলনায়ক চরিত্রে আলাদাভাবে নজর কেড়েছে, প্রমাণ করেছে যে ভয় দেখাতে সবসময় উচ্চ কণ্ঠের প্রয়োজন নেই। জুয়েল থিপস দ্য হাইস বিগিস সিনেমায় রাজনওয়ালা চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাত। বুদ্ধিদীপ্ত ও তীক্ষ্ণ প্রতিপক্ষ হিসেবে বিশ্ব অপরাধ ও প্রতারণার জগতে কাজ করেছেন তিনি। খলনায়ক চরিত্রে উচ্চাকাঙ্ক্ষা ও বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত, যা তাকে যতটা বিপজ্জনক ততটাই অনিশ্চিত করে তোলে। পর্দায় তার প্রভাবশালী উপস্থিতি, নানা মাত্রিক পারফরমেন্স আলাদাভাবে পরিচিতি এনে দিয়েছে। শুধু অ্যাকশনে নয়, বরং মগ্নযন্ত্রে লড়াই এই গল্পের মুখ্য। থাম্মা সিনেমায় নওয়াজুদ্দিন সিদ্দিকী আবারও শক্তিশালী খল চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম যক্ষ শাসক, যেখানে রয়েছে আবেগী জটিলতা ও আধার। চরিত্রটি কেবল মন্দ নয়, বরং গভীরভাবে মানবিক পরিস্থিতি ও অন্তর্দন্ত দ্বারা গঠিত। নওয়াজ সিদ্দিকীর ধূসর চরিত্রের সূক্ষ্মতা যোগ করার ক্ষমতা সিনেমাটিকে প্রতিপক্ষের একই সঙ্গে অস্বস্তিকর ও আকর্ষণীয় করে তোলে, যা সিনেমাটা শেষে দর্শকের মনে গেঁথে যায়।